বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে কিতাবুত তাওহীদের দর্সের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, ইস্তিগাসা আরবি ভাষায়, অর্থাৎ বিপদ থেকে উদ্ধার কামনা করা অথবা আল্লাহ ছাড়া অন্যের নিকট দোয়া করা। এ হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। তাহলে এখানে শিরকের কিছু প্রকরণ বর্ণনা করা হয়েছে। শিরক অনেক প্রকার। আল্লাহ ছাড়া অন্যের জন্য যে কোনো ইবাদত করা হচ্ছে শিরক। আর ইবাদত বহু প্রকার ইবাদত রয়েছে। অন্তরের ইবাদত, জবানের কথার ইবাদত, আমলের ইবাদত। আর আমলের ইবাদতের মধ্যে অনেক ইবাদত রয়েছে, সিজদা ইবাদত, দোয়া ইবাদত ইত্যাদি অনেক ইবাদত রয়েছে। দৈহিক ইবাদত, অন্তরের ইবাদত, আর্থিক ইবাদত। তো ইবাদত সমস্ত একমাত্র আল্লাহর জন্য, যেহেতু আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে একমাত্র তার ইবাদত বান্দেগীর জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহর ইবাদত না করে অন্যের ইবাদত করা অথবা আল্লাহর ইবাদতের কিছু অংশ অন্যের জন্য করা, আল্লাহর ইবাদত বান্দেগী করছে, মানে কিছু কিছু ইবাদত আল্লাহর জন্য করছে। আর অধিকাংশ মুশরিকদের অবস্থা এরকমই, তারা আল্লাহকে মানে, আল্লাহর জন্য অনেক ইবাদত করে, কিন্তু অনেক ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করে। পীর বাবার কাছে দোয়া করে, আজমেরে গেলে চিশতির কাছে দোয়া করে, বাগদাদে গেলে জিলানির কাছে দোয়া করে। বরং অনেক মুসলমান আছে যারা বলে ইয়া গাউসুল আজম, আব্দুল কাদের জিলানিকে বলে ইয়া গাউসুল আজম। এই গাউস শব্দটি ইস্তিগাসা থেকে। লেখক কি বলেছেন? বাবুন মিনাশ শিরক। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে শিরকের অন্তর্ভুক্ত হলো আইয়াস্তাগীসা বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কাছে ইস্তিগাসা করা। ইস্তিগাসা মানে কি বললাম? ফরিয়াদ করা, বিপদ থেকে উদ্ধার কামনা করা। এটি হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এই ইস্তিগাসা শব্দটি গওস থেকে উৎপত্তি। যারা মুসলিম অথচ শিরিক করে তারা গওস কাকে বলে? আব্দুল কাদের জিলানী বড় পীর, তাদের ভাষায় বড় পীরকে তারা গওসুল আজম বলে। গওসুল আজম। তো গওস মানে বিপদ থেকে উদ্ধারকারী, আর আজম মানে মহান, যিনি মহান, এই বিষয়ে যিনি মহান, মহান উদ্ধারকারী। মহান উদ্ধারকারী একমাত্র আল্লাহ। কোন মানুষ যদি মনে করে যে মহান উদ্ধারকারী কি উদ্ধারকারী আল্লাহ ছাড়া অন্য কেউ, তাহলে সে শিরিক করলো। যদি অন্তর থেকে বিশ্বাস করে তাহলে অন্তরের শিরিক। দেখেন, অন্তরের আমল বলে না ইয়া গাউসুল আজম, কিন্তু অন্তরে তার বিশ্বাস আছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসুল আজম, এতে বিশ্বাসী সে, তিনি মহান উদ্ধারকারী। বিপদে আপদে পড়লে, বালা মুসিবতে পড়লে, চোর ডাকাতে ঘিরে নিলে, সামনে এসে বাঘ যদি হামলা করে, তাহলে উদ্ধারকারী কে? বড় পীর আব্দুল কাদের জিলানী উদ্ধার করতে পারে। অন্তরে এই বিশ্বাস আছে, তাহলে সেই ব্যক্তি শিরক করলো। আর এটি হচ্ছে তার অন্তরের শিরক, যেহেতু অন্তরে এই শিরকি বিশ্বাস তার আছে। স্কুলে হিন্দুরা সরস্বতী পূজাটি করে, স্কুল কলেজে করতেই হবে তাদের ওই পূজাটি, কারণ বিদ্যার দেবী, বিদ্যা পাবে শুধু তার কাছে। তাহলে এই যে আকীদা শিরকি, ভ্রান্ত বিশ্বাস যে অমুক দেবী আমাদেরকে বিদ্যা দান করতে পারে, লক্ষ্মী তাদের রুজির দেবী। জাহিলিয়াতের যুগে কোরাইশরা বলতো মানাত হচ্ছে রিজিকের দেবী, রুজি আহারের দেবী। মানাত দেবী সম্পর্কে তারা এরকম শিরকি বিশ্বাস রাখতো। হিন্দুরা ওই রকমের মুশরিক, তারা বলে যে লক্ষ্মী হচ্ছে আমাদের ধনের দেবী। আর এই জন্য একটি শিরকি কথা বাংলায় রয়েছে যে একটি ভালো ছেলেকে দেখলে ছেলেটি বড় লক্ষ্মী, বলে না? আজ পর্যন্ত এখানে লোকেরা বলে যে আমার এই ছেলেটি লক্ষ্মী। এই ভাষাটি কোত্থেকে আসলো? এখান থেকে আসলো, হিন্দুদের বদ আকীদা থেকে। কারণ বাংলা ভাষা যারা ভাষাবিদ বা যারা কি বলে সাহিত্যিক, তারা ওই বঙ্কিম চ্যাটার্জি, না হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না হয় স্বামী বিবেকানন্দ, না হয় রবীন্দ্রনাথ ঠাকুর, আর সমস্ত কুফার, হিন্দু পত্তলিক মুশরিক। সুতরাং হিন্দু সাহিত্যের চর্চা বেশি হয়েছে বাংলায়। আর হিন্দু আনি ভাষা এবং সভ্যতা সব থেকে গেছে, মুসলমান করা হয়নি ভাষাটি। ভাষাকে মুসলমান করতে হবে, অর্থাৎ ভাষাতে যদি কুফরি শিরকি কথাবার্তা থাকে, যেমন আমরা মুসলমান হচ্ছি কিনা, এতদিন গৌসুল আজম বলতাম জিলানীকে, আজকে থেকে বলবো না, তাহলে মুসলমান হইলাম, নিজেকে মুসলমান করলাম, ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতিকে গরিব নামাজ বলে মুশরিকেরা, কবর পূজারীরা। এতদিন গরিব নামাজ বলতেন, আজকে থেকে আর গরিব নামাজ বলবেন না, দেখ না?
এটা হচ্ছে আপনি নিজেকে মুসলমান করা শিরক থেকে। ঠিকই তেমনি আপনার ভাষাতে যদি লক্ষ্মী থাকে, আল্লাহ ছাড়া অন্যকে লক্ষ্মী, আমার এই ছেলেটি লক্ষ্মী, তাহলে এগুলো থেকে মুসলমান করতে হবে আপনার ভাষাকে, ভাষাকেও মুসলমান করতে হবে। ইসলামীকরণ এক কথায়, যার নাম হচ্ছে ইসলামীকরণ করা ভাষার। আরবি ভাষাতে জাহিলিয়াতের যুগে শিরকি কবিতা ছিল, শিরকি কথাবার্তা ছিল, শিরকি পরিভাষা ছিল। আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ এরা তখন মুশরিক ছিল, মুশরিকদের পক্ষ থেকে লড়াই করছিল। আবু সুফিয়ান চিৎকার করে বলেছিল যে লানাল উজ্জা, আমাদের উজ্জা দেবী রয়েছে। উজ্জা তাদের বদ আকীদা, তাদের শিরকি আকীদা ছিল যে উজ্জা দেবী সম্মানিত করতে পারে। লড়াই যুদ্ধে জয় করে কে? উজ্জা দেবী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর ইসলামীকরণ হচ্ছে আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলা রয়েছেন, তোমাদের উজ্জা পুতুল রয়েছে, আমাদের উজ্জার তোমরা পূজারী, আমরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীকারী। আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। তারা যখন হোবালের জয় দিয়েছিল, বুখারী শরীফে এই হাদিস রয়েছে, দুটি স্লোগান তারা দিয়েছিল। একটি ছিল ওলো হোবাল, ওলো মানে জয়, উঁচু হোক, ওলো হোবাল, হোবালের জয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন আজীব, জবাব দাও। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ বিমা উজিব, আমি তো জবাব জানি না, কি করে জবাব দেব এই মুশরিকদের। তারপরে এই কুফরিকে কেমন করে ইসলামীকরণ করবো? এর ওলো হোবাল, হোবালের জয় বললে আমরা কি বলবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহু আলা ওয়া আজাল বলো, আল্লাহ আমাদের মহান এবং আজাল সম্মানিত। আল্লাহু আলা ওয়া আজাল, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আল্লাহ শিখেছেন আমাদের রব হচ্ছেন আলা, সর্বোচ্চ, আল্লাহু আলা ওয়া আজাল। তো এইভাবে ভাষার আসলে ইসলামীকরণ হওয়া উচিত। অনেকে এগুলো নিয়ে তর্ক করে, লক্ষ্মী বললাম তো কি হলো, এটা আমাদের ভাষা না। লক্ষ্মী কাফেরদের দেবী এবং কাফের মুশরিকদের, হিন্দুদের বদ আকীদা, যে তাদের রুজি রিজিক আর তাদের ধন সম্পদের ভান্ডারের মালিক হচ্ছে তাদের লক্ষ্মী। সুতরাং আপনি আপনার ছেলেকে লক্ষ্মী বলবেন না, আপনি আপনার স্বামীকে লক্ষ্মী বলবেন না। যাকে মনে এই ছেলেটি আসার পরে বাড়িতে টাকা পয়সা হয়েছে, ধন দৌলত হয়েছে। অনেক সময় এরকম হয় যে ছেলেটি জন্মার পর দেখা গেল আর অভাব নেই, তখন এইটি আমার লক্ষ্মী, যে এই দিন থেকে এই ছেলে আমার বাড়িতে জন্মেছে সেই দিন থেকে আমার উন্নতি দেখা দিয়েছে, আমার ছেলেই লক্ষ্মী, আমার এই মেয়ে লক্ষ্মী। বুঝতে পারছেন? যেই দিন থেকে বিয়ে হয়েছে, নতুন বউ নিয়ে এসছে, তারপর আর অভাব দেখা যায় না। তখন ওই বাড়ির শাশুড়ি অমুক তমুক যারা আছে, এই বউ আমার লক্ষ্মী, তার আগে খেতে পেতাম না, বউ লক্ষ্মী হয়ে গেল তার। এগুলো সব হিন্দুদের ভাষা। সুতরাং এগুলি থেকে মুসলমান করতে হবে নিজের ভাষাকে। তো এইরকমই যারা গৌসুল আজম বলে, তাদের ভাষাকে মুসলমান করতে হবে, তাদের আকীদাকে মুসলমান করতে হবে। অন্তরের শিরক হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যকে গৌসুল আজম বলে শিরকি বিশ্বাস রাখা। সুতরাং আমরা তওবা করব, আমাদের অন্তরকে সাফ করব এ থেকে, যে উদ্ধারকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয়, আমাদের ভাষাকেও আমরা মুসলমান করব, মানে আমরা কথায় কথায় গৌসুল আজম, অথবা আমাদের বাসে, আমাদের বাড়িতে, আমাদের ঘরে গৌসুল আজম। যারা এই শিরকি আকীদা বিশ্বাসী, তাদের বাসে গৌসুল আজম লেখা থাকে। হিন্দুরা লেখা অং লেখা থাকে, হিন্দুদের কি লেখা থাকে? ওম না অং। ওই রকম মুসলমানরা লিখে গৌসুল আজম, গরিব নওয়াজ, এগুলো লেখা থাকে তাদের। হিন্দুরা লিখে মায়ের দান, মা কালীর দান। এরকমই যদি কেউ মুসলমান লিখে মায়ের দান, মায়ের দান কোথায় আপনার? মায়ের দান না আল্লাহর দান? শিরক। ইস্তিগাসা থেকে গৌস, ফরিয়াদ। ইস্তিগাসা মানে ফরিয়াদ করা, ইস্তিগাসা আর দুয়া। আর আরেকটি দর্শ গত সপ্তাহে বা তার আগের সপ্তাহ হয়ে গেছে, সেটি হচ্ছে ইস্তিআজা। এই তিনটি হচ্ছে দুয়া, কিন্তু এই তিনটির মাঝে পার্থক্য আছে। কি পার্থক্য? ইস্তিআজা শাব্দিক অর্থ বলি, ইস্তিআজা মানে আশ্রয় গ্রহণ করা বা কামনা করা। ইস্তিআজা মানে আশ্রয় কামনা করা। যেমন সূরা নাস এবং ফালাক আছে, আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী বলো আউযু, আমি আশ্রয় গ্রহণ করি, আউযু ইস্তিআজা থেকে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আশ্রয় গ্রহণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করি, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। তাহলে আউযু এটা হচ্ছে পানাহা চাওয়া বা আশ্রয় কামনা করা বা আশ্রয় গ্রহণ করা। তো একে বলা হয় ইস্তিআজা আরবি ভাষায়। তো ইস্তিআজাও দোয়া, পানাহা কামনা করলেন, আশ্রয় কামনা করলেন, শরণাপন্ন হলেন, এগুলি হচ্ছে দোয়া, দিও দোয়া। আর আরেকটি হচ্ছে ইস্তিগাসা, মানে বিপদ থেকে মুক্তি কামনা করা, এটিও দোয়া। আর আরেকটি হচ্ছে দোয়া মানে ডাকা, দোয়া মানে হচ্ছে আহ্বান করা। উদউনি, আল্লাহ বলছেন আমাকে আহ্বান করো, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া আমি কবুল করব। তাহলে দোয়া মানে আহ্বান করা। তাহলে দোয়া এবং ইস্তিগাসা আর ইস্তিআজা, এই তিনটি শব্দের মধ্যে পার্থক্য কি? দোয়া হচ্ছে আম, ব্যাপক। দোয়া মানে আহ্বান করা, বিপদ আসেনি, আশঙ্কা করছে যে বিপদ হইতে পারে, সেজন্য আল্লাহর কাছে আশ্রয় কামনা করছে, একে কি বলা হয়? ইস্তিআজা। জি, যেমন কোরআন তেলাওয়াত শুরু করছেন,
এখনো কোনো বিপদ দেখছেন না, এখনো ঠিক আছেন, সেজন্য তো কোরআন তেলাওয়াত করছেন। কিন্তু কোরআন তেলাওয়াত করে যাতে উপকৃত হই, এমনটা না হয় যে কোরআন পড়ছি শুধু জবানে কিন্তু আমল করছি না, বেআমল না হয়ে যায়। কোরআন দ্বারা আল্লাহ যেন আমাকে, আমার অন্তরকে আলোকিত করেন, আমাকে কোরআনের বাস্তবায়নের তৌফিক দান করেন, কোরআন দিয়ে আমাকে হেদায়েত দান করেন, সঠিক পথের উপর আল্লাহ যেন প্রতিষ্ঠিত কায়েম রাখেন। এই উদ্দেশ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তখন তেলাওয়াত আরম্ভ করা কোরআন। কথা বুঝতে পারছেন? এখনো গুমরাহ হননি, সঠিক পথে আছেন, তাই তো তেলাওয়াত করতে বসেছেন। কিন্তু যাতে করে আল্লাহ আমি বিভ্রান্ত না হয়ে যাই, আমি গুমরাহ না হয়ে যাই, আমি কোরআন ছেড়ে দিয়ে আমি সঠিক পথ হারিয়ে না দিই, গুমরাহ না, পথভ্রষ্ট না হয়ে যায়, সেই জন্য আল্লাহর আশ্রয় কামনা করে নিচ্ছেন। এটা হচ্ছে ইস্তিআজা, পানাহ চেয়েও না। বিপদ আসেনি, কিন্তু বিপদ আসতে পারে ভবিষ্যতে, সেই জন্য ইস্তিআজা করা, পানাহ চাওয়া। শয়তান এখনো ক্ষতি করেনি, দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি আশঙ্কা করছেন, সেই জন্য সকাল বিকাল সূরা নাস, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। রাত্রে ঘুমাইতে যাচ্ছেন, এখনো আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ঘুমাইতে আরামে ঘুমাইতে যাচ্ছেন, বিছানায় শুয়েছেন, তখন সূরা নাস এবং ফালাক পড়ে ঘুমাচ্ছেন, যাতে করে আল্লাহ ঘুমের অবস্থায় বা আগামীতে যাতে করে শয়তান আমার কোনো অনিষ্ট না করতে পারে, ক্ষতি না করতে পারে। ঠিক না? হচ্ছে ভবিষ্যতে বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা, এটা হচ্ছে ইস্তিআজা। তাহলে পার্থক্য, এটিও দোয়ার একটি কিসিম, দোয়ার একটি প্রকরণ। আর একটা হচ্ছে ইস্তিগাসা। এবার কি? বিপদে পড়ে গেছে, এখন হাবুডুবু করছে এই বিপদে, মুসিবতে। এখন এই মুসিবত থেকে সে উদ্ধার পেতে চায়, মুক্তি পেতে চায়, তখন যে দোয়াটি করবে এর নাম হচ্ছে ইস্তিগাসা, ফরিয়াদ করা। একটি লোক সাঁতার জানে না, হাবুডুবু করছে, ফ্লাইট ধ্বংস হচ্ছে, এখন যান্ত্রিক গোলযোগের কারণে ধ্বংস হতে যাচ্ছে, বুঝতে পারছে যে আর উপায় নেই, এই 2-4-5 মিনিট মধ্যে শেষ, ইত্যাদি ইত্যাদি, বিপদে রয়েছে। তো তখন আল্লাহর কাছে ফরিয়াদ করা। এমন রোগ হয়ে গেছে যে মুশকিল, রোগ বর্তমান একবারে। তো যখন বিপদ আপদ চলে এসেছে, এই বিপদ থেকে উদ্ধার কামনা করা, যে বিপদ আল্লাহ পড়ে গেছে তুমি উদ্ধার করো, একে বলা ইস্তিগাসা। তো যারা শিরকি আকীদা জিলানী সম্পর্কে রাখে, তাদের ধারণা যে মানুষ বিপদ আপদে পড়লে আব্দুল কাদের জিলানী বড় পীর উদ্ধার করতে পারে, সেই জন্য তার নাম গৌসুল আজম। একেবারে ডাহা শিরকি কথা এবং শিরকি আকীদা এটি। এই জন্য লেখক বলছেন মিনা শিরক, শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের নিকটে ফরিয়াদ করা, মানে বিপদ থেকে মুক্তি কামনা করা। আও ইয়াদু গায়রা, অথবা আল্লাহ ছাড়া অন্যের নিকট দোয়া করা। খাস দোয়ার পরে আম দোয়া কথা উল্লেখ করেছেন লেখক, মানে যে কোনো দোয়া যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে করে তাহলে সেটি শিরকের অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে কয়েকটি আয়াত নিয়ে এসেছেন কোরআনে কারীম থেকে লেখক, মহান আল্লাহর বাণী, ওয়া কাউলিল্লাহি তাআলা ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে ডেকো না, আহ্বান করো না। মা লা ইয়ানফাউক ওয়ালা ইয়াদুররুক, যা তোমার উপকারেও আসতে পারে না, ওয়ালা ইয়াদুররুক, আর তোমার ক্ষতি সাধনও করতে পারে না। আল্লাহ ছাড়া অন্য কেউ তোমার লাভ লোকসানের মালিক নয়। আল্লাহ ছাড়া তোমার কেউ উপকার করতে পারে না, আর কেউ অপকারও করতে পারে না আল্লাহ ইচ্ছা না করলে, ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ ছাড়া অন্যের মাধ্যমে ক্ষতির চেষ্টা হতে পারে, কিন্তু তার বাস্তবায়ন আল্লাহ ইচ্ছা না করলে ইল্লা বিইজনিল্লাহ হতে পারে না। তাই যে তোমার উপকারও আসতে পারে না আর অপকারও আসতে পারে না, তাকে তুমি ডেকো না, আল্লাহ বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ফাইন ফাআলতা, তুমি যদি এইরকম কাজ করো, মানে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করো, অন্যের কাছে দোয়া করো, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জালেমদের দলে শামিল হয়ে যাবে, জালেমদের দলে শামিল হয়ে যাবে। কোন জালেম? বড় জালেম। বড় জালেম কাকে বলা হয়েছে কোরআনে, বা বড় জুলম কাকে বলা হয়েছে? শিরককে বড় জুলম বলা হয়েছে। কোন সূরায়? সূরায়ে লোকমানে। সূরায়ে লোকমানে লোকমান আলাইহিস সালাম, লোকমান হাকিম, তার ছেলেকে অনেকটি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটি উপদেশ ছিল যে ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। যে আল্লাহর হককে নিয়ে, আল্লাহর অধিকারকে নিয়ে আল্লাহর অসহায় বান্দা, আল্লাহর গোলামকে দিয়ে দাও। তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে? এখানে বড় জালেম মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বড় জালেম হচ্ছে মুশরিক, আর জুলুম হচ্ছে ব্যাপক, যে কোনো গুনাহ করলে জুলুম, মানুষের উপর জুলুম, মানুষের উপর অন্যায় অত্যাচার করলেও জুলুম, আর আল্লাহর হকের ক্ষেত্রে কোনো পাপ করলেও তাকে জুলুম বলা হয়েছে। নিজের উপরে সে জুলুম করলো, অত্যাচার করলো। যেমন কোরআন আল্লাহ বলেছেন যে ব্যক্তি গুনাহ করে, আও ইয়াজলিম নাফসা, সে নিজের নাফসের উপর, নিজের উপরে জুলুম করলো, কারণ এর পরিণতি কাকে ভুগতে হবে, কষ্ট কাকে পেতে হবে? গুনাহ করবেন আপনাকে ভুগতে হবে শাস্তি, সেজন্য আপনি নিজের উপরে জুলুম করলেন, আপনার নিজের বডির উপরে জুলুম করলেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর দেহ, এত সুন্দর আপনাকে আল্লাহ রাব্বুল আকার আকৃতি দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, আর জাহান্নামে জ্বলবেন, কবরের আযাবে পড়বেন আপনি গুনাহ করার কারণে। সেজন্য এটি মানুষ
যদি কোনো গুনাহ করে তাহলে এটি নিজের উপরে জুলুম, জালামা নাফসা। এই জন্য আমরা দোয়ায়ে মাসুরে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, নিজের নফসের উপর, আমার উপর আমি জুলুম করেছি। আল্লাহ কিভাবে জুলুম করেছেন আপনি আপনার উপর? বিল মাসি, গুনাহের মাধ্যমে, জুলমান কাসীরা, বহু অত্যাচার করেছি আল্লাহ। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আর গুনাহকে তোমার ছাড়া কেউ মাফ করতে পারে না, মার্জনা করতে পারে না। ফাগফিরলি, হে আল্লাহ সুতরাং মাফ করে দাও আমাকে, মার্জনা করে দাও, মিন ইনদিক, তোমার পক্ষ থেকে। বলেন দোয়ায়ে মাসুরা আমাদের দেশের সমস্ত মুসলমান, এমনকি কবরে সিজদা করে যেসব বিদাতি মুসলমানরা, তারাও এই দোয়া মাসুরা দিয়ে নামাজ পড়ে, অঙ্গীকার করেছে ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ তোমার ছাড়া আর কেউ গুনাহ খাতা মাফ করতে পারে না। আবার ইয়া গাউসুল আজম মাদাদ বলছে। বলেন তো দেখি কেমন বিরোধ জীবনের মধ্যে। বলছে সূরা ফাতিহা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সার্বিক সাহায্য কামনা করি, তোমারই কাছে। ইয়াকা এ গ্রামারে এর অর্থ হয় যে তোমারই কাছে। আল্লাহ যদি শুধু নাস্তাইন বলতেন তাহলে সাহায্য কামনা করি, নাস্তাইনুকা, কিন্তু এখানে ইয়াকা মানে তোমারই নিকটে, তোমারই নিকটে, ইয়াকা আগে নিয়ে আসা এই অর্থটি এখানে বেড়েছে যে তোমারই কাছে একমাত্র সাহায্য কামনা করি। বারবার অঙ্গীকার করছেন প্রত্যেক রাকাতে ওয়াইয়াকা নাস্তাইন ওয়াইয়াকা নাস্তাইন। আর যখন ছেলে হয় না তখন চলে গেলেন মাজারে, খাসি মোরগ জবাই করতে চলে গেলেন গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়ার জন্য সিজদা করতে চলে গেলেন। রোগ ভালো হচ্ছে না তখন ডাক্তার ফেল, এখন পীরের কাছে চলে গেলেন, পীরের কাছে চলে গেলেন, পীর ভালো করবে আপনার রোগ। কোথায় আপনি সাহায্য কামনা করেন? একমাত্র মুনাফিক কথা বলছেন যে একমাত্র আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করি, আবার কাজে গিয়ে আপনি গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কাছে, পীরের কাছে, আপনি মৃতের কাছে, কবরে মাজারে গিয়ে আপনি সাহায্য কামনা করছেন। তো আসলে অর্থ, কোরআনের অর্থ না বোঝার কারণে আমরা নামাজে যেসব দোয়া পড়ি, সূরা পড়ি, তার অর্থ না বোঝার কারণে এই জাহালত, অজ্ঞতা রয়েছে। আমরা বলি এক আর করি আর এক। তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, হে নবী আল্লাহ তোমাকে যদি কোনো বিপদে নিমজ্জিত করেন, ইয়ামসাসকা বিদুররিন, দুর মানে ক্ষতি, অনিষ্ট, তো আল্লাহ ক্ষতিতে যদি নিমজ্জিত করেন, বিপদে যদি নিমজ্জিত করেন, ইয়ামসাস মানে আসলে শাব্দিক অর্থ স্পর্শ করা, যে তোমাকে আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ স্পর্শ করে, ফালা কাশিফা লাহু, তা দূরীভূতকারী আর কেউ নেই, ইল্লাহু একমাত্র তার ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ তা দূর করতে পারে না। সূরা ইউনূসের আয়াত, এই আয়াতগুলি সূরা ইউনূস 106, 107 নম্বর আয়াত। তাহলে আল্লাহ ছাড়া বিপদ দূর করতে পারে না, কোরআনের স্পষ্ট বাণী। তারপরে কি করে মানুষ কবরে মাজারে গিয়ে মনে করে যে আমার বিপদ দূর হবে, মাজারে গেলে, কবরে গেলে, পীরের কাছে গেলে আমার বিপদ আপদ দূর হবে, বালা মুসিবত দূর হবে। এই জন্য ঘরে ঘরে কোরআনের চর্চা হওয়া উচিত, কোরআনের তরজমা তাফসীর পড়া উচিত। কোরআনের তেলাওয়াতে ক্ষান্ত করলেন আর মনে করলেন এই হচ্ছে জান্নাতের পাথে, না, মোটেই না। কোরআন বুঝলেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সিলেবাস পাঠিয়েছেন, বুঝলেন না যে আল্লাহ কি বলছেন আমাকে আপনাকে। ঘরে ঘরে কোরআনের তরজমা রাখেন, তাফসীর রাখেন এবং ছেলে মেয়েরা পড়ুক কোরআন, তাহলে শিরিক করবে না, নিজেরাই বুঝবে যে আরে এ ধোঁকাবাজ, এই যে পীর এসছে না ধোঁকাবাজ, শিরিক করতে বলছে। অথচ কোরআন বাড়িতে কোরআনের অনুবাদ, বাংলা অনুবাদ আছে, ওতে আছে যে আল্লাহ যদি ক্ষতি সাধন করেন কেউ উদ্ধার করতে পারে না, আর আল্লাহ যদি হেফাজত করেন কেউ ক্ষতি করতে পারে না, কোরআনে রয়েছে। বুঝতে পারছেন? তো আপনাদের ছেলেরা, আমাদের ছেলেরা যখন নিজেরাই কোরআনের তরজমা তাফসীর পড়ে বুঝতে পারবে তাওহীদের কথা, বুঝতে পারবে সুন্নাত কি, বিদআত কি, তাওহীদ কি, শিরক কি, তখন এই ভণ্ডদের জালে ফাঁসবে না, এই ভণ্ডদের জালে ফাঁসবে না, গোমরাহ করতে পারবে না তাদেরকে। আরো মহান আল্লাহ ইরশাদ করেছেন ফাবতাগু ইনদাল্লাহির রিজক, তোমরা আল্লাহর নিকট রিজিক কামনা করো। ফাবতাগু মানে চাও, তোমরা আল্লাহর নিকটে রিজিক কামনা করো, ওয়াবুদুহু এবং একমাত্র তারই ইবাদত করো, তারই ইবাদত করো আর তার নিকটেই রিজিক কামনা করো। রিজিক, আমরা রিজিক বলি শুধু পানাহারের বস্তুকে, তাই না? আমাদের ভাষায় রিজিক শব্দটি পানাহারের বস্তুতে পরিণত হয়েছে, কিন্তু রিজিক মানে শুধু পানাহারের বস্তু নয়। রিজিক মানে কি আসলে? নিজের অংশ। আপনার যতটা অংশ এই দুনিয়ায় রয়েছে সেটা আপনার রিজিক। আপনার বয়স যতটা রয়েছে পৃথিবীতে, কোন সাল থেকে কোন সাল বাঁচবেন, এটা হচ্ছে রিজিক আপনার। আপনার জন্য পানীয় খাদ্য যতটা নির্ধারিত রয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যা দান করছেন, এটা হচ্ছে রিজিক আপনার। আপনাকে যে সন্তান সন্ততি আল্লাহ দেবেন, দিয়েছেন, এটা হচ্ছে আপনার রিজিক। আপনাকে যে স্ত্রী বা যে কয়টি স্ত্রী আল্লাহ ভাগ্যে রেখেছেন, এটি আপনার রিজিক। এভাবে দুনিয়াতে যে প্রত্যেকের একটা অংশ রয়েছে, এর নাম হচ্ছে রিজিক। এই জন্য রিজিকের শাব্দিক অর্থ হচ্ছে, আর রিজিক মানে নসিব। আমরা আমাদের ভাগ্যকে নসিব বলি, নসিব খারাপ বলে না, শব্দটি কিন্তু আরবি নসিব। তো আল্লাহ বলছেন ফাবতাগু ইনদাল্লাহির রিজক, তোমাদের রিজিক আল্লাহর কাছে কামনা করো। তাহলে ছেলে মেয়ে যদি কামনা করতে হয় আল্লাহর কাছে, সতী দিনদার আল্লাহ ওয়ালি নারী যদি কামনা করতে হয় আল্লাহর কাছে,
রোগ থেকে আরোগ্যতা, সুস্থতা রিজিক। আপনি সুস্থ থাকবেন, মানসিক দৈহিক দিক থেকে সুস্থ, রোগ মুক্ত থাকবেন, এটি হচ্ছে আপনার রিজিক, আপনার ভাগ্য, এটি আপনার ভাগ অংশ এই দুনিয়ায়, এ হচ্ছে আপনার রিজিক। তো আল্লাহর নিকটে রিজিক অর্থাৎ তোমার ভাগ যে আল্লাহ নির্ধারণ করেছেন সুন্দরভাবে আল্লাহর কাছে কামনা করো, ও আবুদু এবং একমাত্র তারও ইবাদত করো। সূরা আনকাবুত আয়াত নম্বর 17। আরো মহান আল্লাহ ইরশাদ করেছেন এই ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের নিকট দোয়া করা যে শিরক এবং পথভ্রষ্ট যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওমান আযাল্লু, আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির চাইতে আর পথভ্রষ্ট, রাস্তাহারা, পথহারা, দিশেহারা আর কে হইতে পারে ওই ব্যক্তির চাইতে? কোন ব্যক্তি? মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে, ডাকে, অন্যের নিকট দোয়া করে, জিলানির কাছে গিয়ে দোয়া করে, রসুলের কাছে গিয়ে দোয়া করে, ইয়া রাসূল মাদাদ। যে ব্যক্তি ফুরফুরা, শাহজালাল, আটরসি, মাইজভান্ডারিতে ধর্ণা দেয়, ওর চাইতে বেশি পথভ্রষ্ট, রাস্তাহারা, দিশেহারা আর কি আছে? ওমান আযাল্লু, এর মানে কি? মানে এর চাইতে পথভ্রষ্ট আর কেউ পৃথিবীতে নেই, ঠিক না? ভাষার ভঙ্গিমা এটি। যদি কাউকে বলেন আপনি তোমার চাইতে বোকা আর কি আছে, তার মানে কি? মানে তুমি সবচাইতে বড় বোকা, এটাই তো, ঠিক কিনা? তো আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির চাইতে আর পথভ্রষ্ট কে হতে পারে? তার মানে ওর চাইতে বড় আর পথভ্রষ্ট পৃথিবীতে কেউ নেই। আর কাকে ডাকে? মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারে না। কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে না। সাড়া দিতে পারবে? যান তো, গিয়ে ডাকেন তো, চলে যান ইরাকে। আর বড় পীরের কবর কাছে গিয়ে আপনি একবার ধর্ণা দেন মাসকে মাস, আর ডাকতে শুরু করেন যে হে গৌসুল আজম, এই বড় শয়তান এসে আপনার দেশ দখল করে ফেলেছে, আপনি করছেন কি? একটু দয়ার দৃষ্টিপাত করুন আমাদের ওপর। এগুলি হচ্ছে শিরকি বাণী। ফাজাইলের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইরকমই শিরকি কথাবার্তা চাওয়া হয়েছে। হে রসুল, আপনি দয়া করুন। হে রসুল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে আমাদের থেকে গাফিল থাকতে পারেন? হে রসুল, আপনি আমাদের মনকে উজ্জ্বল করুন, আমাদের জীবনকে আলোকিত করুন। শিরক নয়? সাড়া দিতে পারবে? আল্লাহ বলেছেন মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে না, কোনদিন সাড়া দিতে পারবে না। যেমন দেবী দেবতা পত্তলিকদের সাড়া দিতে পারবে না তাদের ডাকে, তেমনি যারা মারা গেছে, কবরে চলে গেছে, তাদের ডাকে আর সাড়া দিতে পারবে না। আর জীবিত থাকলে তো কমপক্ষে এতটুকু বলতে পারতেন, সান্ত্বনা দিতে, যে চিন্তা করো না, ধৈর্য ধারণ করো, আল্লাহ ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল রেখেছেন, এইটুকু তো সান্ত্বনা দিতেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কায় জুলুম চলছে দুর্বল মুসলমানদের ওপর, আম্মারের ওপর, ইয়াসেরের ওপর, সুমাইয়ার ওপর, বেলালের ওপর, এসব গরিব দরিদ্র মুসলমান, এদের উপর জুলুম অত্যাচার চলছে আবু জাহাল, আবু লাহাবদের। তখন ইয়াসের বলছেন, ইয়াসেরের পরিবার, ইয়াসেরের স্ত্রী সুমাইয়া, ছেলে আম্মার, এরা বড় নির্যাতিত ছিলেন। দরখাস্ত করছেন, ইয়া রাসূলুল্লাহ, খাব্বাব বিন আরত সাহাবী, চরম নির্যাতিত এরা ছিলেন। তো আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমাদের জন্য দোয়া করেন। আর বরদাস্ত হচ্ছে না, এদের জুলম অত্যাচার বরদাস্ত হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? সাবরান আলে ইয়াসের, হে ইয়াসেরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো। কমপক্ষে এতটা তো সান্ত্বনা দিতে পেরেছিলেন। ধৈর্য ধারণ করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের সাথে জান্নাতের ওয়াদা করা হচ্ছে, তোমাদের সাথে জান্নাতে দেখা হবে। আজকে জুলম অত্যাচার হয়ে যদি শহীদ হয়ে যাও, কাল কিয়ামতে জান্নাতে তোমাদের সাথে দেখা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা তো দিতে পেরেছেন, যেহেতু বেঁচে ছিলেন তখন, সান্ত্বনার বাণীটা তো বলতে পেরেছেন। সুমাইয়া প্রথম ইসলামের শহীদ মহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহাল মারদুদ, বিতাড়িত শয়তান, শহীদ করলো, এ কথাটি বলতে পেরেছেন। এখন গিয়ে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে জুলুম অত্যাচার মুসলমানদের উপর হচ্ছে, একটু দোয়া করেন, আমাদের দিকে একটু দৃষ্টিপাত করেন, জবাব দিতে পারবেন? আল্লাহ বলছেন, লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কোনো জবাব দিতে পারবেন না। নবী যদি জবাব না দিতে পারেন, বাস্তবিক অস্বীকার করবেন আপনি, তাহলে আপনার জিলানি কি জবাব দিবে? আপনার চিশতি কি জবাব দিবে? আপনার শাহজালালি কি জবাব দিবে? আপনার ফুরফুরাই কি জবাব দিবে? আটরসি, মাইজভান্ডারি, এরা কি জবাব দিবে? জবাব দেওয়া মানে আপনার কথাতে সাড়া দেওয়া, যে হ্যাঁ আছি, এটা হচ্ছে মাল্লা ইস্তাজিব। আল্লাহ বলছেন ও তো পারবেই না। এমনকি আপনি যে চিৎকার করে ডাকছেন, ধর্ণা দিয়ে বসে আছেন, বাড়ি চিটাগাং চলে এসছেন, কোথায় আপনি ওই সিলেট শাহজালাল, আর বাড়ি হচ্ছে বাংলাদেশ চলে এসেছেন ফুরফুরা ভারত, বাড়ি আপনার হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান চলে গেছেন আপনি বাগদাদ, ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, তাদের আহ্বান থেকে অনবহিত, কিচ্ছু জানে না যে আমাকে ডাকা হচ্ছে, জানতেই পারে না যে কি হচ্ছে না হচ্ছে, জানারও ক্ষমতা নেই তার কাছে। যে শত শত লোক, হাজার হাজার লোক ওরসে আমার কাছে ধর্ণা দিতে এসেছে,
হাজার হাজার লোক খাসি মোরগ নিয়ে এসছে, কেউ উট নিয়ে এসছে, তো কেউ খাসি নিয়ে এসছে, কেউ মোরগ নিয়ে এসছে। ওহুম আন দুআইহিম গাফিলুন, এসব থেকে গাফিল, কিচ্ছু জানে না, কোনো খবর নেই তার কাছে। আল্লাহ স্পষ্ট বলছেন। আরো শুনবেন, ওয়াইদা হুশিরান নাস, যখন কিয়ামত হবে, হাসর হবে। হাসর মানে কি? সমবেত করা হবে বিচার দিবসে, সারা বিশ্বের মানুষকে একত্রিত করা হবে। হাসর মানে সমবেত করা, মানুষকে যখন একত্রিত করা হবে বিচার দিবসে কাল কিয়ামতে, কানু লাহুম আদাআন, এরা তাদের শত্রু হয়ে দাঁড়াবে, বিরুদ্ধে হয়ে দাঁড়াবে আল্লাহর দরবারে। এই আব্দুল কাদের জিলানী, চিশতি আর যত পীরেরা জড়িয়েছে মারা গেছে, আর তাদের কবর মাজার বানিয়ে তাদের পূজা শুরু হয়ে গেছে, সেজদা করা শুরু হয়েছে, আর তাদের ওরসের মেলা করা শুরু হয়েছে। এরা কি হয়ে যাবে? এই পূজারীদের, যারা পূজা করেছে, শিরিক করেছে, ভক্ত, এই ভক্তদের শত্রু হয়ে বিপক্ষে দাঁড়াবে। কানু লাহুম আদা, শত্রুতা পোষণ করবে। ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, আর তাদের এই পূজাকে, শিরককে অস্বীকার করবে। আল্লাহ, আমি করতে বলিনি এই কাজ, আমি বলিনি তাদেরকে যে আমাকে গৌসুল আজম বলিও। জিলানী বলবে, চিশতি বলবে, হে আল্লাহ, আমি বলিনি যে আমার এখানে এসে এই খাসি মোরগ নিয়ে আসবে আর ওরস করবে আর অমুক করবে তমুক করবে। শাহজালাল আল্লাহ এসব করতে আমি বলিনি। সত্যি যদি তারা না বলে থাকেন, আল্লাহ ভালো জানে, আশা করি এটি যেন হয় যে তারা এইসব শিক্ষা দেননি, শিরকি তালিমাত, শিরকি শিক্ষা তারা দেননি, কিন্তু মুশরিকরা এইসব গড়ে নিয়েছে। আর তারা যদি শিক্ষা দিয়ে থাকেন, তাহলে তারাও আসামের কাঠ গড়াতে দাঁড়াবে গিয়ে। তাদের কেউ যদি এরকম শিক্ষা দিয়ে থাকেন শিরকি, তাহলে তারাও আসামের কাঠ গড়াতে গিয়ে আল্লাহর দরবারে ধরা পড়বে। তবে আমরা আল্লাহর নেক বান্দাদের সম্পর্কে আর যাদের জীবনী সম্পর্কে বিশেষ করে মোটামুটি জানা আছে, আমরা বলতে পারি যে তারা তাওহীদের ঝান্ডাবাহী ছিলেন এবং তারা শিরক বিদআত করতে পারেননি, কবর মাজার পূজা করতে পারেনি। পরবর্তীতে ভক্তরা এইসব কবর মাজার পূজা শুরু করেছে। যেমন কিছুক্ষণ আগে এক ভাই বলছিলেন যে কোন তাবলিগী ভাই তাকে বলেছে যে ইমাম বুখারীর তো মাজার রয়েছে। প্রথম কথা, আমি জানি না যে ইমাম বুখারীর কবরের উপরে মাজার তৈরি করা হয়েছে, নাম্বার 1। দ্বিতীয় কথা, যদি হয়ে থাকে তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কাল কিয়ামতে কি করবেন? বিইবাদাতিহিম কাফিরিন, অস্বীকার করবে যে আল্লাহ, এরা জালেম মুশরিক, আমি কিচ্ছু জানি না, আমার ইন্তেকালের পরে আমার কবরকে পাকা করে এরা পূজা শুরু করেছে, আমি করব কি? আমার তো করার কিছু নেই, আমার আমল তো বন্ধ হয়ে গেছে, মরে গেছে, আমার আমল বন্ধ হয়ে গেছে। আমি কি শিক্ষা দিয়েছি সহিহ বুখারীতে কোনো হাদিস আছে যে কবর পাকা করো, ওরসের মেলা লাগাও, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাও, এমন কোনো কথা আছে কি? নেই, অস্বীকার করবে। তো কেউ যদি জবরদস্তি করে কোনো ব্যক্তির ইন্তেকালের পরে তার কবর পাকা করে শিরক করা শুরু করে, তাহলে জবাবদিহি তারা করবে যারা এসব শিরকের ব্যবসা শুরু করেছে। ওয়াইদা হুশিরান নাসু কানু লাহু আদান ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। এই আয়াতগুলো রয়েছে সূরা আল আহকাফ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মান ইউজিবুল মুত্তার ইযা দাআহু ইয়াকশিফুস সু, সূরা নামলের আয়াত এটি, সূরা নামলে রয়েছে। আল্লাহ বলছেন আম্মান ইউজিবুল মুত্তার, কে রয়েছেন যিনি অসহায় ব্যক্তির দোয়া কবুল করতে পারেন? কে তিনি? আল্লাহ জিজ্ঞেস করছেন। কে বলবেন? আল্লাহ। আম্মান ইউজিবুল মুত্তার ইযা দাআহু ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ আইলাহুন মা আল্লাহ। তারপর আল্লাহ জিজ্ঞেস করছেন, আল্লাহর সাথেও কি অন্য কোন উপাস্য ইলাহ রয়েছে যে অসহায়ের দোয়া কবুল করতে পারে, অসহায়ের ডাকে সাড়া দিতে পারে? না। তাই আল্লাহ বলছেন ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে কি অন্য কোন ইলাহ রয়েছে, উপাস্য শরীক রয়েছে? না। এই সূরার নামলে একাধিক আয়াতে এইভাবে বিভিন্ন তাওহীদের কথা তুলে ধরার পরে আল্লাহ জিজ্ঞেস করছেন বান্দাদেরকে, ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে কি আরো উপাস্য কেউ রয়েছে তোমাকে উদ্ধার করতে পারে, তোমার বিপদ দূর করতে পারে, তোমার ডাকে সাড়া দিতে পারে, অসহায় ব্যক্তির বিপদ দূর করতে পারে? আম্মা ইউজিবুল মুত্তার, ইউজিব মানে কবুল করা, মুত্তার মানে অসহায়, মজবুর যে রয়েছে। ইযা দাআহু, যখন সে দোয়া করে। অসহায়, অসহায় মানুষ কখন হয়? যখন দেখছে আর কোনো উপায় নেই, না আত্মীয়, না আপনজন, না বন্ধু বান্ধব, কেউ এখানে সাহায্য আর করতে পারবে না, অসহায়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। সেই সময় আর কে মদত করতে পারে? গায়বী মদত, জিলানী, চিশতি, আর কেউ? এটি কিসসা, আমাদের দেশের এক বক্তা কিসসা বর্ণনা করেছেন তার বক্তব্যে, আমি ক্যাসেটে শুনেছিলাম। আর দুঃখজনক বিষয় যে একটি পত্রিকাতে কিছুদিন আগে দেখলাম এইসব কিসসা কাহিনী, যে ইবনে বতুতা বাংলাদেশে, বাংলা, আসাম এইসব এলাকা, চীন পর্যন্ত তিনি গেছিলেন সফর করে। মরক্কো থেকে, পশ্চিম আফ্রিকা, মরক্কো থেকে তিনি বেরিয়েছিলেন, বড় বিখ্যাত পর্যটক ছিলেন, মুসলিম পর্যটক। তো ইবনে বতুতা মরক্কো থেকে বেরিয়ে মক্কা, মদিনা, আরব হয়ে ভারত, শ্রীলঙ্কা, এই সব হয়ে একেবারে বাংলাদেশ, আসাম গিয়ে, আসাম লিখেছে যে কামাখ্যা, যেটাকে বলে না কামাখ্যা বলে, কি বলে? কামাখ্যা না? হ্যাঁ, ওই হিন্দিতে বলে কামাখ্যা, ওই হক্ষটাকে ওরা হক্ষ বলে। তো কামাখ্যা মানে ওই আসাম, আসামের বিশেষ অঞ্চলকে কামাখ্যা বলে, সিলেটের কাছাকাছি ওই সব অঞ্চল।
জঙ্গলে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে ইবনে বতুতা, আর রাস্তা খুঁজে পায় না। তখন শাহজালাল জানতে পেরে নিয়েছে। বলেন এটি তো শিরক। জানলো কি করে? তখন কোন টেলিফোন যোগাযোগ ছিল যে টেলিফোন করছেন মোবাইলে, যে হ্যালো ইবনে বতুতা, আমি ইবনে বতুতা বলছি, পীর সাহেব শাহজালাল সাহেব, আমি তো হারিয়ে গেছি, আমাকে উদ্ধার করুন। কোন মোবাইল ছিল বলুন তো দেখি। তাহলে যে বক্তা সাহেব বললেন যে শাহজালাল সাহেব জানতে পারলেন, কিভাবে জানলেন তিনি? কোন মাধ্যমটি ছিল জানার? আল্লাহু আকবার। ইলমুল গায়ব, আল্লাহ ছাড়া আর আলেমুল গায়ব কেউ না। এটি হচ্ছে এক শিরকি আকীদা। 2 নম্বর শিরক হচ্ছে জানতে পারার পরে তাড়াতাড়ি তার ভক্তদেরকে, মুরিদানদেরকে, শাহজালাল সিলেট থেকে কাছাকাছি, তো এখন না বর্ডার হয়েছে, সিলেট আসামের বর্ডার হয়েছে, তার বর্ডার ছিল না, দৌড়ো 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 কামাখ্যার জঙ্গলে গিয়ে খুঁজো, কামাখ্যার জঙ্গলে গিয়ে খুঁজো, ইবনে বতুতা এসেছেন, ইবনে বতুতা রাস্তা হারিয়ে জঙ্গলে হারিয়ে গেছেন, যাও খুঁজো। এই তো ভক্তরা, সব শাহজালালের ভক্তরা এসে ইবনে বতুতাকে নিয়ে একবারে সসম্মানে নিয়ে গিয়ে শাহজালালের দরবারে হাজির করে দিলেন। সাক্ষাৎ ঘটলো ইবনে বতুতার সাথে শাহজালালের। এসব কিসসা। এক শিরক হচ্ছে গায়েব জেনে নিলেন শাহজালাল। দ্বিতীয় শিরক হচ্ছে যে তিনি উদ্ধারের জন্য দ্রুত লোক পাঠিয়ে দিলেন, আর জানলেন কেমন করে অমুক জায়গায় হারিয়ে রয়েছেন। আর এক প্রশ্ন করছে ওই বক্তাকে যে কামাখ্যাতে আছে, আর কামাখ্যা বড় জঙ্গল, বিশাল জঙ্গল, তো জঙ্গলের দক্ষিণে না পূর্বে না পশ্চিমে কোন দিকে হারিয়েছে, এইটি কেমন করে বা জানলেন? কোন টেলিফোন যোগাযোগ ছিল? কি শিরকি তালিম এগুলি, কি শিরকি বক্তব্য এগুলি। আর এক শ্রেণীর লোকেরা না বুঝে লিখে এগুলি, না বুঝে এই বক্তব্য করে। সব 2টি শিরক একটি কিস্সাতে। উদ্ধারও করতে পারেন শাহজালাল বিপদ আপদ থেকে, মুলতান না, জঙ্গলে ফেসে গেছে, অসহায়, কোন দিকে রাস্তা বুঝতে পারছে না, কোন দিকে গেলে জনবস্তি পাবো না পাবো কিছুই জানছে, অসহায়। আর বাঘ হিংস্র পশুতে জঙ্গল ভর্তি, তাহলে একেই তো আল্লাহ মুস্তার বলেছেন, আম্মা ইউজিবুল মুত্তার, অসহায় ব্যক্তির দোয়া কে কবুল করতে পারে? শাহজালাল। এ বক্তার কিস্সাতে শুনলাম যে শাহজালাল চিন্তা করতে পেরেছেন আম্মা ইউজিবুল মুত্তার ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, তিনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন। এই ছিল আয়াত সূরা নামলের আয়াত নম্বর 62। তারপরে লেখক একটি হাদিস নিয়ে এসেছেন, তাবরানির হাদিস। তাবরানি ওয়ারাওয়াত তাবরানি বিসনাদিহি, তার সনদে এই হাদিসটি বর্ণনা করেছেন, আন্নাহু কানা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকুন ইউজিল মুমিনিন। আল্লাহ রাসূলের যুগে কিছু মুনাফিক ছিল, তার মধ্যে একজন মুনাফিক চরম বদমাশ মুনাফিক ছিল। হয়তো আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, যে মুনাফিকদের নেতা, তার সম্পর্কে বলা হয়েছে, অথবা আরো কেউ হতে পারে দুষ্ট প্রকৃতির মুনাফিক। কিন্তু মুনাফিকদের সবচেয়ে বড় নেতা মদিনায় ছিল আব্দুল্লাহ বিন উবাই, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। কিন্তু মুনাফিক, অন্তরের মুনাফিক। মুনাফিক 2 প্রকার। আমাদের মাঝে কিছু মুসলিম ভাইরা রয়েছেন যারা মানে 2-1টি খারাপ আচরণ দেখলে মুনাফিক বলে দেন মুসলিম ভাইকে, না, মুসলমান ভাইকে মুনাফিক বলা যায় না। এটা হচ্ছে আমলের কিছু মুনাফিক, আর একটা হচ্ছে আকীদার মুনাফিক। আকীদার মানে অন্তর থেকে সে মুনাফিক। আর একটা হচ্ছে আমলের মুনাফিক। আমলের মুনাফিক কে? আমলের মুনাফিক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি লক্ষণ বলেছেন। কি? আয়াতুল মুনাফিকে সালাসুন, বুখারীর হাদিস। মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি। ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, কথা বললে অহরহ মিথ্যা কথা বলে। আর ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে। ভাই আগামী কালকে আপনার সাথে অমুক জায়গায় দেখা হবে, গিয়ে ওখানে দাঁড়িয়ে আছেন, রোদরে আসছেও, খবরই নেই। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আর আরেকটা ওয়াইদা উতুমিনা খানা, যদি আমানত রাখা হয় তো খেয়ানত করে। আমানত রাখা হয় তার কাছে কোনো, তো খেয়ানত করে। আমানত টাকা পয়সা সম্পদেরও হইতে পারে, সোনা অলংকার গয়নারও হইতে পারে, আর আমানত কথারও হইতে পারে। অনেকের পেটে কথা হজম হয় না, জানেন, এরকম কিছু লোক আছে। আর মহিলারা বেশি আমাদের সমাজে, মহিলাদের পেটে কথা হজম হবে না। ওই জন্য কোনো সময় মহিলাদেরকে এমন কোনো কথা বলবেন না, স্ত্রীকে বলছেন তোমাকে একটি কথা বললাম আর তুমি বলিও না, ওকে বলে দিবে, না বললে ওর পেটের ভাতই হজম হবে না। আর বিশেষ করে ওর বাবা মায়ের বাড়ির ভাইদের কথা খবরদার বলবে, ওদের বিরুদ্ধে বলবেন না, হজমই হবে না, হজমই করতে পারবে না। যতই আপনি প্রিয় স্বামী হন না কেন, মহিলা গিয়ে কি করবে? আর বরদাস্ত করা যাচ্ছে না। আমার ভাইয়ের বিরুদ্ধে বলেছে, আমার বোন সম্পর্কে এরকম কথা বলেছে, আমার মা সম্পর্কে বলেছে, বলে ফেলবে, বুঝতে পারছেন? সেজন্য না, ভাববেন না যে আমার স্ত্রী, এই জন্য সব কথাই বলতে হবে না। চালাক মানুষ সব কথা বলবে না। যে কথাটি গোপনের কথা সেটি গোপনে রাখেন, আপনি এবং আপনার আল্লাহর মাঝে রাখেন। বললে ক্ষতি হতে পারে, লিক হয়ে গেলে ক্ষতি হতে পারে, আপনি বলিয়েন না স্ত্রীকে। তো সে আমলে নিফাক পাওয়া গেল, কিছু কপটতার লক্ষণ পাওয়া গেল, কিন্তু 1-2টি লক্ষণ পেয়ে মুনাফিক হয়ে যায় না। এগুলো হচ্ছে মুনাফিকি লক্ষণ, কিন্তু এগুলি হচ্ছে আমলের মুনাফিকি লক্ষণ। তারপরে তাকে মুনাফিক বলা জায়েজ নাই। অনেকে এই ক্ষেত্রে মানে ওর ভাষা কন্ট্রোল নেই, জবানের কোনো কন্ট্রোল নেই, শুধু দেখলো যে তার সাথে অদাখেলাপি করেছে, দেখেছে কোনো একটি জায়গায় মিথ্যা কথা বলেছে, এই তুমি মুনাফিক, মজলিস ভরা মজলিসে তুমি মুনাফিক, ওই যে মিথ্যা বলেছো তুমি মুনাফিক, মুনাফিক বানিয়ে দিল। একটি ভুলের কারণে দিল তাকে মুনাফিক বানিয়ে, না, জায়েজ নয়, সাবধান। তো কথা হচ্ছে এমন লোক হয়তো জাতিতে মুসলমান কিন্তু সে কমিউনিস্ট, জাতিতে মুসলমান কিন্তু ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী,
জাতিতে মুসলমান, কিন্তু সে কুফরি মতবাদে বিশ্বাসী, মার্কসিজম বিশ্বাসী, লেনিনিজমে বিশ্বাসী, মাওবাদে বিশ্বাসী। তাহলে জানতে এগুলি হচ্ছে আকীদার মুনাফিক। বংশেতে মুসলমান কিন্তু এরা হলো আকীদার মুনাফিক। তো এখানে হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুনাফিক ছিল, ইউজিল মুমিনিন, মুমিনদেরকে কষ্ট দিত। মুনাফিকদের এগুলি লক্ষণ। মুনাফিকদের লক্ষণ হচ্ছে যে মুসলিমকে কষ্ট দেবে। দেখেন ইউজিল মুমিন, তাই না? তো আজকাল কোন মুসলিমদের জবানে যদি শোনেন মৌলবাদী ইসলামিক মৌলবাদ, তাহলে জানতে হবে সে মুনাফিক। কোন পত্র পত্রিকায় লেখা হচ্ছে, অথচ মুসলিম দেশের পত্রিকা, আর লিখছে ইসলামী মৌলবাদ নিয়ে আশঙ্কা বাংলাদেশে, তাহলে জানতে হবে এই পত্রিকার সম্পাদকরা, এই সম্পাদক মন্ডলী, এই পত্রিকার যারা ধারক বাহক, এই পত্রিকা যারা প্রকাশ করছে তারা মুনাফিক, আকীদার মুনাফিক। ধোঁকা খেতে হবে না যে নাম হচ্ছে আজহারুল ইসলাম আর হাবিবুর রহমান, অথচ আদুবুর রহমান, সে আল্লাহর শত্রু, আর নাম হচ্ছে হাবিবুর রহমান। না, ধোঁকা খেলে হবে না। এরা মুনাফিক আসলে। ইউজিল মুমিনদেরকে কষ্ট দেবে। দাড়িওয়ালা লোক মানে মৌলবাদী, নামাজি মানে মৌলবাদী, যারা ইসলামিক চর্চা করে, ইসলাম পড়ায়, মাদ্রাসা মসজিদ করে, তারা মৌলবাদী। এই তো মৌলবাদী। হ্যাঁ, এটি হচ্ছে এই আকীদার মুনাফিক হওয়ার লক্ষণ। তাই বলছেন ইউজিল মুমিনিন, মুনাফিক যে মুমিনদেরকে কষ্ট দিত। ফাকালা বাযুহুম, তখন কিছু সাহাবায়ে কেরাম তারা বললেন কমবে না, আমরা যাই, কমবে না যে আমরা যাই। নাস্তাগীসু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ রাসূলের কাছে আমরা ফরিয়াদ করি। নাস্তাগীসু মানে এই বিপদ থেকে মুক্তি কামনা করি, যে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে উদ্ধার করুন। এই যে মুনাফিক কষ্ট দিচ্ছে, মানসিক যন্ত্রণা মুনাফিকদের আর বরদাস্ত করতে পারি না। মুনাফিকরা আপোষে যখন মিলতো তখন বলতো যে জানো এই যে দেখছো না এরা সাহাবীরা, এরা পেটুক, আউযুবিল্লাহ, এরকম কথা বলতো। পেটুক, এরা পেটের দায়ে সব মুসলমান হয়েছে, এরকম বলতো, কটূক্তি করতো মুসলমানদের সম্পর্কে। একবার আনসারদের দুটি গোত্রে একটা পানি নিয়ে একটু দ্বন্দ্ব হয়ে যায়। খাজরাজি আওসের একজন লোককে মেরে দিচ্ছে। এই যে একটু গোলমাল হয়েছে, তখন আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক বলছে যে এই যে তোমাদেরকে বলেছিলাম নিয়ে এলে মক্কা থেকে সবকে টেনে এখানে জায়গায় দিলে, এর উদাহরণ তো এরকম যে সাম্মেন কালবাকা ইয়াকুলুক, এই কটূক্তি শয়তান করেছিল। কি বলেছিল? সাম্মেন কালবাক, নিজের কুকুরকে নিজেই দুধে ভাতে খাওয়িয়ে মানুষ করো, আর তারপরে বড় করার পরে তোমাকে সেই কুকুর একদিন খাবে, তোমাকে কামড় দেবে। এই তো অবস্থা। নিয়ে এলে মক্কা থেকে সবকে, মুহাজিরদেরকে, মুহাজির আর আনসারদের মধ্যে লড়াই হয়েছিল, এই মুহাজিরকে নিয়ে আসলে আজকে তোমাদেরকে মারতে আসে। এত নাযিল হয়ে গেল সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুনের আয়াতগুলি নাযিল হয়ে গেল তখন এদের ক্ষেত্রে। মুমিনদেরকে কষ্ট দেওয়া, এটি হচ্ছে যারা বিশ্বাসগত মুনাফিক, মানে আসলে মুসলমান নাই, কিন্তু রাজনৈতিক স্বার্থে বা মুসলিম দেশে বসবাস করতে হবে সেজন্য তারা ইসলাম প্রকাশ করে বা কোন ইসলামী কথাবার্তা বলে, কিন্তু আসলে তাদের আল্লাহ পরকালে বিশ্বাস নেই, নাস্তিক তারা, অথবা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাহায্য কামনা করি, নাস্তাগীস মিন হাযাল মুনাফিক, এই মুনাফিক থেকে উদ্ধার কামনা করি, যে এই মুনাফিক থেকে আমাদেরকে একটু রেহাই দেন। তো নবীর কাছে এসে, অথচ নবী বেঁচে রয়েছেন, ইন্তেকালের পরে নয়, বেঁচে রয়েছেন, রেহাই কামনা করবো আল্লাহ রসুলের কাছে গিয়ে মুনাফিক থেকে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল শুনতে পেলেন যে এরা এরকম বলেছেন, আস্তাগীসু বিরাসূলিল্লাহ, আল্লাহ রসুলের কাছে গিয়ে একটু উদ্ধার কামনা করি এই মুনাফিক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু লা ইস্তাগাসু বি, আমার কাছে উদ্ধার কামনা করা হয় না, আমার কাছে রেহাই চাওয়া হয় না, আমি রেহাই দিতে পারি না, আমি উদ্ধার করতে পারি না, আমি বালা মুসিবত দূর করতে পারি না। ওয়া ইন্নামা ইস্তাগাসু বিল্লাহি আযজা ওয়া জাল্লা, একমাত্র যিনি মহান আল্লাহ তার কাছেই ফরিয়াদ করা হয়, বিপদ থেকে মুক্তি কামনা করা হয়, এটি হচ্ছে ইসলাম। ওয়া ইন্নামা ইস্তাগাসু বিল্লাহি আযজা ওয়া জাল্লা। তাহলে এই হাদিসের পরেও কি আমরা আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলবো? আর যারা বলে তাদেরকে বলবো যে ঠিক আছে তোমরাও মুসলমান আমরাও মুসলমান, যাই তোমরা রিজভী তো আমরা দেওবন্দি, বা তোমরা রিজভী তো আমরা তবলিগী, তোমরা রিজভী তো আমরা জামাত ইসলামী, এরকম বলবেন? হ্যাঁ, সবাই মুসলমান, বৃহৎ স্বার্থের জন্য আপনাদের সাথে সন্ধি করতে হবে না। আজকাল এক শ্রেণীর বক্তারা বলে যে বৃহৎ মুসলিম উম্মার বৃহৎ স্বার্থের জন্য শিরকের সাথেও সন্ধি করতে হবে। শুনেছেন এসব কথা? এইসব কথা ইসলাম বিরোধী কথাবার্তা। আর কোন বৃহৎ স্বার্থ থাকলো? সবচাইতে বৃহৎ ব্যাপার হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শিরকে মিটিয়ে দেওয়া, মুছে দেওয়া পৃথিবী থেকে। আর বৃহৎ স্বার্থের উদ্দেশ্যে, মুসলিম জাতির বৃহৎ স্বার্থের উদ্দেশ্যে শিরকের সাথে, মাজারের সাথে আমাদেরকে কি করতে হবে? সন্ধি করতে হবে, সমঝোতা করতে হবে মাজার পূজারীদের সাথে। তাহলে কোন ইসলামের তাবলীগ করবেন, কোন ইসলামের প্রচার করবেন আপনি? সুতরাং ধোঁকা খাবেন না। বৃহৎ স্বার্থ হচ্ছে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করা, যে জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাওহীদ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বাঁচো।
এর নামে তো একত্ববাদ, তাওহীদ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।